টানা ৫ দিনের ভারী বর্ষণ, জলাবদ্ধতা আর উত্তাল সাগরের ত্রিমুখী প্রভাবে বিপর্যস্ত দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। অতিবৃষ্টিতে বন্দরের একাধিক কন্টেইনার ইয়ার্ডে স্বাভাবিকভাবেই পানি জমা হয়। এতে ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে কন্টেইনারের নিচের স্তরে রাখা সুতা, কাপড়, তুলা, ডাইং কেমিক্যাল সহ তৈরি পোশাক শিল্পের বিভিন্ন কাঁচামাল। একই সঙ্গে কিছু রপ্তানিযোগ্য পণ্যও নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। যদিও নষ্ট হওয়া পণ্যের পরিমাণ কত তা এখনও নিরূপণ হয়নি। যেগুলি ইম্পোর্ট কার্গো আছে সেখানে আমি আমাদের রপ্তানিমুখী এবং আমাদের অভ্যন্তরীণ ব্যবহারে ভিজে যাওয়ার যে ঘটনাটা, কন্টেনার ভিজে গেল, সেটা কিন্তু সবচেয়ে আশঙ্কাজনক কেন হচ্ছে কন্টেনারের ভিতরে আমার যে ফ্যাব্রিকটা ভিজে গেল, সেই ভিজা ফ্যাব্রিকটা কিন্তু এমন কিছু ফ্যাব্রিক আছে যেগুলি আর কাজে লাগবে না। এরকম দুর্যোগ অবস্থায় ডেলিভারি তো হলো না, কিন্তু ডেলিভারি না হওয়ার পরে আমার আবার কন্টেনারের ভিতরে মালগুলো নষ্ট হয়ে গেল। এটাই সবচেয়ে কিন্তু দুঃখজনক এবং এটাই সবচেয়ে আশঙ্কার ব্যাপার। অন্যদিকে উত্তাল সাগরের কারণে বহির্নোঙরে মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে পণ্য খালাস কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন ৯.৫ থেকে ১১,০০০ একক কন্টেইনার হ্যান্ডলিং হলেও টানা বৃষ্টির সময় তা প্রায় অর্ধেকে নেমে আসে। ব্যবসায়ীরা বলছেন, জলাবদ্ধতার কারণে শ্রমিক সংকট, কাঁচামাল খালাসে বিলম্ব এবং সরবরাহ চেইন ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন। সময়মতো রপ্তানি করতে না পারায় ক্রেতাদের আস্থাও ঝুঁকির মুখে পড়েছে। মালটা আসতে দেরি হলো, আমাদের এখানে ওয়ার্কাররা ঠিকভাবে আমাদের যে মালগুলি যে ১ সপ্তাহ ধরে পেলাম না পাওয়াতে আমাদের এখানে একটা প্রোডাকশন গ্যাপ হয়ে গেল, প্রোডাক্টিভিটির সমস্যা হয়ে গেল। আমাদের শিপমেন্ট করার যে ডেটগুলি সেগুলি আমরা মিস করতে যাচ্ছি। সব কিছু মিলিয়ে এই যে একটা বড় ধরনের ক্ষতি আমাদের হলো, সেটা কিন্তু আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এদিকে বৃষ্টি ও জলাবদ্ধতাকে অ্যাক্ট অফ গড উল্লেখ করে এই ক্ষতির দায় নেবে না বলে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। আর ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তা চেয়ে নৌপরিবহন উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএস সহ শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো। বন্দর যে প্রথমে ভার্বেলি বলছে যে এটা দেয় ওরা নেবে না, তো এটা একান্ত অযুক্তি এবং হাস্যপ্রদ কথা। যেহেতু আমরা ওনাদের ইউজার, আমরা ওদের বায়ার, আমরা ওনাদের কাস্টমার, তো ওনাদের সার্ভিসের জন্য যদি আমরা ক্ষতিগ্রস্ত হই, তো এটা তো দায়ভার তো না দেওয়াটা বা না দেওয়ার চেষ্টা করাটা, বলাটা তো শোভনীয় না। বন্দরের নিয়ম অনুযায়ী যেই ধরনের ড্যামারেজ বা এই ধরনের অতিরিক্ত মাশুল দেওয়ার প্রশ্ন আসে, সেইটা এক ধরনের ক্ষতি। সরকারের কাছে আবেদন জানাইছে লিখিতভাবে, এই যে অনাকাঙ্ক্ষিত ক্ষতির জন্য যেহেতু ব্যবসায়ীরা দায়ী না, এই ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্যই ওনারা অলরেডি একটা চিঠি দিয়েছেন এবং সরকারের সাথে এই ব্যাপারে যোগাযোগ রাখতেছেন। এদিকে সমুদ্র উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষায় থাকা ৭টি পণ্যবাহী মাদার ভেসেল দীর্ঘ ৭ দিনেও পণ্য খালাস করতে পারেনি। খালাসে বিলম্ব হয় প্রতিটি জাহাজকে প্রতিদিন ২৫ থেকে ৩০,০০০ মার্কিন ডলার পর্যন্ত ক্ষতি গুনতে হয়েছে।